একটি দেশ যেখানে স্বাধীনতার কথা বলা হয় কিন্তু সেই দেশেই শত বছর ধরে চলেছে বৈষম্য অবিচার আর সংগ্রাম। এটাই আমেরিকার ব্ল্যাক ভার্সেস হোয়াইট ইতিহাস, একটি সত্য যা এখনও শেষ হয়নি। ১৭শো শতাব্দীতে আফ্রিকা থেকে হাজার হাজার মানুষকে জোর করে আমেরিকায় নিয়ে আসা হয়। তাদেরকে বানানো হয় দাস, কোনো অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই। এই সময়টিকে বলা হয় আমেরিকান স্লেভারি এরা। সাদা মানুষ ছিল মালিক আর কালো মানুষ ছিল সম্পদ। ১৮৬১ সালে শুরু হয় আমেরিকান সিভিল ওয়ার, একটি যুদ্ধ যা দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিল। ১৮৬৫ সালে দাসপ্রথা শেষ হয়, কিন্তু সত্যিকারের স্বাধীনতা কি তারা পেয়েছিল? দাসপ্রথা শেষ হলেও শুরু হয় নতুন এক বৈষম্য, সেগ্রিগেশন। স্কুল, বাস, রেস্তোরাঁ সব জায়গায় আলাদা করা হয় ব্ল্যাক আর হোয়াইট মানুষকে। ব্ল্যাক মানুষদের জন্য লেখা থাকত অনলি ফর কালার্ড। এটা ছিল অপমান, অবিচার আর ভয়ঙ্কর বাস্তবতা। তারপর আসে পরিবর্তনের সময়। মার্টিন লুথার কিং জুনিয়র একটি স্বপ্ন দেখিয়েছিলেন, একদিন মানুষকে তার চামড়ার রং দিয়ে বিচার করা হবে না। তার নেতৃত্বে শুরু হয় আন্দোলন, মার্চ, প্রোটেস্ট, স্পিচেস। এই আন্দোলন বদলে দেয় আমেরিকার ইতিহাস। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। ব্ল্যাক মানুষদের ওপর হামলা, হত্যা, অন্যায় চলতেই থাকে। কু ক্লাক্স ক্ল্যানের মতো সংগঠনগুলো ঘৃণা ছড়াতে থাকে। স্বাধীনতা অর্জন করতে তাদের দিতে হয়েছে রক্ত আর জীবন। আজকের আমেরিকায় আইনগতভাবে সবাই সমান, কিন্তু প্রশ্ন হল, বাস্তবেও কি সবাই সমান? পুলিশ ব্রুটালিটি, রেসিজম, ইনইকুয়ালিটি এগুলো এখনও বাস্তব সমস্যা। ব্ল্যাক লাইভস ম্যাটার, ব্ল্যাক ভার্সেস হোয়াইট এটা শুধু ইতিহাস নয়, এটা একটি চলমান গল্প। একটি প্রশ্ন, আমরা কি সত্যি সমান হতে পেরেছি, নাকি এখনও চলছে সেই পুরনো লড়াই?